দাঁড়ান। মনে হচ্ছে ও কেসটা ফেরত নিয়ে নিয়েছে। ইন্সপেক্টর বাবু নিশ্চয়ই সেটাই বলতে এসেছেন। পুলিশ এখানে কি করছে? আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার তো মনে হচ্ছে যে ওই মেয়েটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ওর কেসের কোনো মূল্য নেই, আর ওনারা সেটা বুঝতে পেরেছেন। নিশ্চয়ই ও কেস ফেরত নিতে চাইছে, তাই তো? এটাই নিশ্চয়ই আপনারা বলতে এসেছেন। আগে না, আমরা কিছু বলার জন্য নয়, বরং এটা জানতে এসেছি যে আপনি গতকাল টাকা ভর্তি ব্যাগ নিয়ে দিব্যা দেবীর বাড়িতে কেন গিয়েছিলেন। আপনি আপনি এখানে? দেখুন দেখুন, আমি আপনার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না। ইন্সপেক্টর বাবু আপনার সাথে কথা বলতে বারণ করেছেন। আপনি আপনি এখানে এসব কেন? নাটক বন্ধ করো। আমি খুব ভালো মতো জানি তুমি এসব কেন করছো। টাকা চাই তোমার, তাই না? এখানে 50 লাখ টাকা আছে। এত টাকা তো সারা জীবনে কখনো দেখেছো বলে মনে হয় না। আর যখন টাকা দিয়ে কাজ হলো না, তখন এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে ওই গরিব আর অসহায় মেয়েটার হারিয়ে যাওয়া সম্মান আপনি কিনতে চেয়েছিলেন। আর যদি এই টাকার পরিমাণ কম মনে হয়, এই রইল ব্ল্যাঙ্ক চেক। কিন্তু এর পরিবর্তে আবিরের নামে যে অভিযোগ এনেছো সেগুলো ফেরত নিতে হবে। রাজি আছো? আপনার কথা কি করে ফেলতে পারি? আপনি যেরকম চান সেরকমই হবে। কাল সকালবেলা হলেই আমরা এই মামলা তুলে নেব। করুণা বৌমা, এসব কি? তুমি গিয়েছিলে ওখানে? হ্যাঁ গেছিলাম দিব্যার সঙ্গে দেখা করতে। আর কেন যাব না বাবা? আমি খুব ভালো মতো জানি ওই মেয়েটা মিথ্যেবাদী আর নাটক করেছে। আমার ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করেছে ও। আর মেয়েটাও জানি ও ভীষণ লোভী। সেই কারণেই ওর বাড়িতে গিয়েছিলাম ওর মুখের ওপরে টাকাগুলো ছুঁড়ে আসতে। আর ও মেনেও নিয়েছিল। আমি বুঝতে পারছি না আপনি কেন এসেছেন তাহলে। যদি মেয়েটা লোভী হতো তাহলে 50 লাখ টাকা ভর্তি ব্যাগ আর এই ব্ল্যাঙ্ক চেকটা নিয়ে আমাদের কাছে ফিরে আসতো না। আপনার কি মনে হয়েছিল ও নিজের সম্মানের থেকে বেশি টাকাকে ভালোবাসে? না, আপনি ওকে কিনতে চেয়েছিলেন। কেন? কারণ আপনি জানেন যে আপনার ছেলে অপরাধী। আমাদের কাছে অর্ডার আছে আপনার ছেলেকে অ্যারেস্ট করার। দারোগা বাবু, এরকম করবেন না। সাহেব বাবু নির্দোষ। দেখুন, দিব্যা মিথ্যাবাদী। ওর উদ্দেশ্য ভালো নয়। ও যেভাবে হোক সাহেব বাবুকে ফাঁসাতে চাইছে। আমার কথা বিশ্বাস করুন। ওকে ছাড়ার সিদ্ধান্ত এবার আদালত নেবে। আমাদের কাজ করতে দিন ম্যাডাম। কনস্টেবল, নিয়ে চলো ওকে। ইন্সপেক্টর বাবু, আমি তো বলছি আবিরের কোনো দোষ নেই। ওই মেয়েটা মিথ্যে বলছে। আবির কিচ্ছু করেনি। ইন্সপেক্টর, আপনি কেন বুঝতে পারছেন না? আমরা সবাই সত্যি বলছি। ওই দিব্যা আপনাদের মিথ্যে বলছে। আমার কথা বিশ্বাস করুন। আবিরের কোনো দোষ নেই। ছেড়ে দিন ওকে। দারোগা বাবু, মা, তুমি তো এই অশিক্ষিত মেয়েটার থেকেও বেশি বোকা দেখছি। তোমার কি মনে হয়েছিল এত সহজে আমার সৈন্যদের হেরে যেতে দেব আমি? ত্রিশালা ম্যাডাম, আমি আপনাকে এটা বলার জন্য ফোন করেছি যে আমি এই কেসটা তুলে নিতে চাই।
আমাকে আবিরের মা এত টাকা দিয়েছে যে আমার আর কোনো অভাব থাকবে না। কি? কত টাকা দিয়েছে করুণা তোমায়? 50 লাখ। মাত্র? আমি তার ডাবল দেব, আর সেটাও এক্ষুনি, এই মুহূর্তে। সম্মান, প্রতিপত্তি নিয়ে তোমার এত গর্ব ছিল আবির, সব মাটিতে মিশে গেল। গাড়িতে তোলো ওকে। কিচ্ছু করেনি আবির, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। দারোগাবাবু, আমার কথাটা শুনুন। আমায় ক্ষমা করে দিন সাহেব বাবু, আপনার এই অবস্থার জন্য দায়ী একমাত্র আমি। না আমি দিব্যাকে আপনার কাছে পাঠাতাম, আর না এসব কিছু হতো। তুমি কেঁদো না বিধি, এতে তোমার কোনো দোষ নেই। তুমি আমার জন্য অনেক চেষ্টা করেছো। এখন চোখের ইশারাতে কথা হচ্ছে এই লায়লা মজনুর। শেষ বিদায় জানিয়ে দাও, কারণ লায়লা মজনুর মতোই আমি তোমাদের কখনোই এক হতে দেব না। তুমি এটা কেমন সমস্যার মধ্যে ফেললে মা আবিরকে? ওকে বাঁচানোর বদলে তুমি আরো ফাঁসিয়ে দিলে। এত কষ্ট করে উকিলের থেকে আমি বেল চেয়েছিলাম, এবার জানি না কি হবে, কি করব আমি। কিন্তু ত্রিশালা মা, সংক্রান্তির দিনে বাড়ির প্রদীপ জেলে চলে গেল, এর থেকে বড় অমঙ্গল আর কি হবে? মমতার বশে তুমি যে ভুলটা করেছো, তাতে আমার নাতির জীবনটা বরবাদ হয়ে যাবে। ভুল তো তোমার ছিল। বিধি বৌমাকে দোষী ভেবেছিলে, ওকে লাঞ্ছনা করছিলে। আরে ও যা কিছু করেছে আবিরকে বাঁচানোর জন্য করেছে। তুমি কি করেছো? তোমার কি তোমার ছেলের ওপর ভরসা ছিল না? তুমি কি জানতে না যে আবির নির্দোষ? তুমি টাকা নিয়ে কেন গিয়েছিলে ওখানে? নিজের ছেলেকে সাহায্য করতে গিয়েছিলাম আমি বাবা। কালকে কুমারী বলছিল যে আমরা কেউ কিচ্ছু করছি না, কেউ সাহায্য করছি না আবিরকে। আমি ওর মা, আমি যদি ওকে না বাঁচাই কে বাঁচাবে? সেই জন্য গিয়েছিলাম ওই মেয়েটার বাড়িতে, কারণ আমি জানি মেয়েটা ভুল ভুল অভিযোগ এনেছে আমার ছেলের ওপর। যখন ওই মেয়েটার সামনে ওই টাকাগুলো রেখেছিলাম, তখন টাকাগুলো ফেরত দেয়নি। ও কেসটা তুলে নেওয়ার জন্য আমাকে কথা দিয়েছিল, কিন্তু তারপর জানি না যে সব কিছু কি করে হলো। বৌদি, আমি মানছি যে আপনি যা কিছু করেছেন আবিরকে বাঁচানোর জন্য করেছেন, কিন্তু আদতে তো সেটা হয়নি। ও আরো বিপদে পড়ে গেছে। আপনি কিছু না করলেই ভালো হতো। তুমি এসব বলছো কুমার? আরে এবার আমি কি করব আবিরকে এই সংকট থেকে বের করার জন্য? এবার বলো, পুরো উৎসবটা হাস্যকর হয়ে গেল। এত কিছুর প্রস্তুতি, এত আনন্দ আয়োজন, কি হলো দিদি? সেগুলো সবকিছু তোমার জন্য হয়েছে। বাবা ঠাকুর, এখন আপনিই বলুন, আপনি তো এই বাড়ির পুরো দায়িত্ব, এই পরিবারের দায়িত্ব এই করুণা দিদিকে দিয়েছিলেন না? এই অনেক বুদ্ধিমতী, অনেক দায়িত্ববান, কিন্তু দেখুন না দিদি কি করলো। বাড়ির টাকা কাউকে না জিজ্ঞেস করে ঘুষের জন্য ব্যবহার করলে দিদি। অন্তত বাবা ঠাকুরকে তো জিজ্ঞেস করতে। বাবা ঠাকুর, আপনি নিজেই ভাবুন, এই সংসারের দায়িত্ব, এই পরিবারের দায়িত্ব করুণা দিদি সামলানোর যোগ্য? হ্যাঁ,
আমার তো মনে হয় না। যদি আমি ভুল হই তাহলে তুমিও ঠিক নাও। সুনয়না বৌমা ঠিকই বলছে, ভুলটা আমারই ছিল। সিন্ধুকের চাবি তোমাকে দিয়ে আমি ঠিক কাজ করিনি। বাবা, বাড়ির লক্ষ্মীর সম্মান তুমি ঠিক রাখতে পারোনি, আর তার ব্যবহার তুমি ভুল কাজের জন্য করেছো। একদম। তোমার ওই চাবি রাখবার কোনো অধিকার নেই। চাবিটা দাও। বাবা, এটা ব্যাস, বাবা ঠাকুর যা বলেছে সেটাই শেষ কথা। দাও চাবি। নিন বাবা ঠাকুর। এখন এই বাড়ির চাবি আর পরিবারের দায়িত্ব কোনো দায়িত্ববান মানুষের হাতে দিন, যে এই পরিবারের সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে, তাই না দিদি? আজ থেকে এই পরিবারের দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব, সিন্ধুকের চাবি বিধি বৌমার কাছে থাকবে।